স্টুডেন্টস আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম যে এবারে যারা মাধ্যমিক বা এইচএস দিল তাদেরকে যে কম মার্কস দেওয়া হবে সেটার সত্যটা আসলে কি, অ্যাকচুয়ালি কেন কম মার্কস দেওয়া হবে সেই কারণটা নিয়ে ডিসকাস করেছি। এবং আমি এটাও বলেছিলাম যে আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো যে তোমাদের যদি কম নাম্বার আসে সেই ক্ষেত্রে তুমি কি করবে এবং তোমার কি করণীয়। ঠিক আছে, ফার্স্ট অফ অল দেখো, তোমরা যারা যারা এক্সাম দিয়েছো, ঠিক আছে, তোমাদের এক্সপেক্টেড মার্কস কিন্তু নাও আসতে পারে এবং অনেকজনের অনেক কম নাম্বার আসতে পারে। ঠিক আছে, বিভিন্ন কারণ থাকতে পারে। সেটা হয়ে গেল, মনে করো কোনো স্ট্রিক্ট টিচারের হাতে তোমার খাতা পড়েছে, সে তোমাকে কম মার্ক দিয়েছে, সেই জন্য তোমার নাম্বার কম আসতে পারে, বা ভ্যারিয়াস কোনো কারণ হতে পারে, বা তুমি হয়তো ভাবছো সঠিক উত্তর লিখেছো, তুমি সঠিক উত্তর অ্যাকচুয়ালি না ওটা, সেই ক্ষেত্রেও কম আসতে পারে। কিন্তু কম আসলে তোমার যেটা করণীয় সেটা হলো যে 7 থেকে 10 দিনের মধ্যে, আমি মনে করলাম 7 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে তোমাদেরকে তোমার নিজের স্কুলে ভিজিট করতে হবে এবং সেখানে গিয়ে বলতে হবে যে স্যার আমার এটা এই সাবজেক্টে আমার কম মার্কস এসেছে এবং আমি এক্সপেক্ট করছিলাম যে এটা এর থেকে বেশি আসবে, যার জন্য আমি আমার যে রেজাল্টটা সেটাকে আবার রিভিউয়ে পাঠাতে চাই। এবং তারা কিন্তু তোমাদেরকে অবশ্যই 1 সপ্তাহের মতো টাইম দেয় যখন তোমরা রিভিউ পাঠাতে পারো, রেজাল্ট যদি তোমার ইচ্ছা মতো না হয়। সেই ক্ষেত্রে তোমরা যদি রিভিউয়ে পাঠাও, রিভিউয়ের রেজাল্ট কিন্তু তোমাদের কিছু সময়ের মধ্যেই চলে আসে এবং 99% ক্ষেত্রে দেখা গেছে যে রিভিউ পাঠালে কিন্তু তোমাদের মার্কসটা বেড়ে যায়। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, সেটা হলো তোমরা যদি ভাবো যে স্যার আমি যেটার মার্কসের, হয়তো তোমরা তো জানো যে তোমরা কত নাম্বারের এক্সাম দিয়েছো, কত পাবে। দেখা গেল অনেকজন চালাকি বুদ্ধি কী করবে, যে যত নাম্বার পাওয়ার অত পেয়ে গেছে, কিন্তু মনে মনে আশা করবে যে আমি হয়তো আরও দিলে আরও বেশি পাবো, কিন্তু সেটা হবে না। তুমি অ্যাকচুয়ালি যদি তোমাকে টিচার কম নাম্বার দিয়ে থাকে সেই ক্ষেত্রে তোমার নাম্বারটা অবশ্যই বাড়ার চান্সেস থাকে। কিন্তু তুমি যদি মনে করো যত পাওয়ার অতই পেয়েছো, তবুও তুমি রিভিউ পাঠাচ্ছ, সেই ক্ষেত্রে কিন্তু তোমার নাম্বার বাড়বে না। কিন্তু এবার অনেকজনের মনে প্রশ্ন আসবে যে স্যার আমি ধরে নাও সব সাবজেক্টে পাস করলাম, কিন্তু আমার ভয় অঙ্কতে বা ফিজিক্সে, আমি সেই সাবজেক্টে কিন্তু ব্যাক চলে আসতে পারে বা সেই সাবজেক্টে ফেল করতে পারি। তো সব সাবজেক্টে যদি পাস করে যাই, শুধুমাত্র একটা সাবজেক্টে ফেল করি, সেই ক্ষেত্রে কি আমাকে আবার দ্বিতীয়বার এক্সাম দিতে হবে, বা রিভিউ দিলে কি পাস হবো, অ্যাকচুয়ালি পাস করানো হয়? এই সব অ্যান্সার একটা ভিডিওতে দেওয়া পসিবল না, যার জন্য আমি তোমাদের জন্য নেক্সট একটা ভিডিও বানাবো যেটাতে আমি ডিসকাস করব যে তোমাদের মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক সব সাবজেক্টে যদি পাস করে যাও কিন্তু একটা সাবজেক্টে কোনো কারণে ব্যাক চলে আসে বা ফেল করে যাও, সেই ক্ষেত্রে তুমি কি করবে এবং সেই ক্ষেত্রে কি রিভিউ দেওয়া পসিবল, বা রিভিউ দিলে সেইটার প্রসেসটা কি হবে, সেটা নিয়ে ডিসকাস করবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। মে গড ব্লেস ইউ অল।